আচ্ছা, আমরা আজকে আমাদের হায়ার এমএতে একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আর কি। আচ্ছা, ধরো আমার কাছে তিনটা লেটার আছে, সেটা হচ্ছে আমার এ বি সি। তো এ বি সিকে আমি এখানে আমার দুটো জিনিস, একটা হচ্ছে আমি অ্যারেঞ্জ করতে বলছি, আরেকটা ধরো আমি ফর্ম করতে বলছি। মনে রাখবা, অ্যারেঞ্জ মানে হচ্ছে আমার পারমুটেশন, আর পারমুটেশন মানে হচ্ছে আমার সিরিয়ালটা কনসিডার করবে। বুঝাবো একটু পরে। আর ফর্ম মানে হচ্ছে আমার কম্বিনেশন, মানে এখানে সিরিয়াল মেনটেন করবে না, বা সিরিয়াল কোনো কনসিডারেশন আমার আসবে না। তো আমি তোমার বলছি তিনটা লেটার আছে এ বি সি, এই তিনটা আমি যে কোনো দুইটা লেটার নিয়ে কীভাবে সাজাতে পারি দেখো। এ বি লিখতে পারি, বিসি লিখতে পারি, সি এ লিখতে পারি, আর এসি লিখতে পারি, মানে সি এ আর এসি। তারপর সিবি লিখতে পারি, বিএ লিখতে পারি। খেয়াল করতেছো, এখানে কিন্তু আমি সি এ লিখছি, এখানে কিন্তু এসি লিখছি, আমি নিচে কিন্তু এ আর সি, বাট এখানে সিরিয়াল কনসিডার করতেছে, একবার সি আগে একবার এ আগে। তো টোটাল আমার অ্যারেঞ্জ কয়টা করতে পারছি, 1 2 3 4 5 6, ছয়টা। আর ধরো আমি ফর্ম করতে বলছি, আমি ফর্ম মানে তোমাকে আমি বলছি সিরিয়াল কনসিডারেশনে আসবে না। তো এ বি সিকে আমি যে কোনো দুইটা নিয়ে কি কয়টা ফর্ম করতে পারি, তিনটা, এ বি বিসি সি এ, আর কোনো ফর্ম কি করতে পারবো না। এখানে কিন্তু সিরিয়াল আমরা কনসিডারে আনতেছি না, কারণ ফর্ম মানে হচ্ছে সিরিয়াল কনসিডারে আনবো না, কিন্তু আমি যদি বলি অ্যারেঞ্জ তখন সিরিয়াল কনসিডার আসবে। এখানে সিরিয়াল কনসিডার এসে আমার টোটাল নাম্বার হচ্ছে 6, আর এখানে সিরিয়াল কনসিডারেশনে না এনে আমার টোটাল নাম্বার হচ্ছে 3। এখন এটাকে আমরা কেমনে লিখতে পারি, আমরা লিখবো এটা হচ্ছে 3p2। আর 3p2 কেন, আমার টোটাল লেটার ছিল কয়টা, তিনটা। আর যেহেতু আমি এখানে অ্যারেঞ্জ মানে হচ্ছে পারমুটেশন, মানে সিরিয়াল আমার কনসিডারেশন আসবে, তাই পি। আর টু কেন, আমি প্রত্যেকবার দুটো লেটার নিয়ে আমরা অ্যারেঞ্জ করতেছি তাই। আর এখানে তাহলে কী হবে, 3c2, সি কেন, এখানে আমরা ফর্ম করতেছি, আর ফর্ম মানে হচ্ছে কোনো কনসিডারেশন আসবে না। দেখবা এটা সমান পাবো হচ্ছে 3, যেটা আমরা লজিকে 3 পেয়েছি। আর এটা সমান হচ্ছে 6, যেটা আমরা লজিকে 6 পেয়েছি। আর পি এবং সি তুমি ক্যালকুলেটর দেখবা, ভাগ ইনটু এই দুইটা সিম্বলের উপর আমি পি এবং সি আছে, ওইখান থেকে তুমি খুঁজে পি এবং সি পেয়ে যাবে আর কি। আসলে বুঝতে পারছো যে আমরা এটা তো আমরা তিনটা লেটার, তাই আমরা এভাবে গণে গণে করতে পারছি। অনেকগুলো লেটার দিলে তখন আমরা এভাবে চেষ্টা করব। অ্যারেঞ্জ মানে হচ্ছে পারমুটেশন, তিনটা লেটার তাই 3, আর যেহেতু প্রত্যেকবার দুটো লেটার নিচ্ছি তাই 2। সেমভাবে লজিক এখানেও, বুঝতে পারছো আশা করি। জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি যে আমরা এভাবে ভেঙে ভেঙে না করে আমরা এভাবে ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে 6 লিখতে পারবো। ঠিক সেমভাবে এটাও ভেঙে ভেঙে না করে জাস্ট ফর্মুলার মাধ্যমে 3 লিখতে পারবো। কিন্তু ফর্মুলাটা কই থেকে আসছে, কেমনে আসছে, সেটা তোমাকে বলছি। আর এনপিআর এর ফর্মুলাটা মনে রাখবা, এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মানে এনপিআর এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনসিআর একটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, জাস্ট এখানে এক্সট্রাভাবে একটা আর ফ্যাক্টোরিয়াল হবে, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান আমি এনপিআর বলতে পারি। একটু আগে তো এটা বলছি, সেখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে একটা রিলেশন আমরা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে এনপিআর ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল এন সি আর। বুঝতে পারছো, হচ্ছে এন পি আর ইকুয়াল টু আর ফ্যাক্টোরিয়াল এন সি আর। বুঝতে পারছি। এখন এটা যে একটা ম্যাথ দেখে ফেলি, এটা হচ্ছে তোমার বইয়ের ম্যাথ, দেখাচ্ছি কোনটা, সেটা হচ্ছে এটা হচ্ছে এই 4 নাম্বারটা। তুমি বাসায় 3 ট্রাই করবা, আর 2 ট্রাই করলে হয়ে যাবে, 3 আর 2 ট্রাই করলে হয়ে যাবে। আমি 4 নাম্বারটা তোমাকে দেখাচ্ছি। আমাকে এখানে এন এর ভ্যালু বের করতে বলছে এবং এই রিলেশনটা আমার দেওয়া আছে। তো এন পি আর, এটাকে আমি লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল, তারপর আমার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আমার আর, তাহলে এন মাইনাস আর করছি। সেমভাবে এখানেও এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওকে। আর এদিকে ইস টু আছে, ইস টু, আর এদিকে ইস টু আছে। আর ইস টু মানে আমরা জানি হচ্ছে কিন্তু ডিভাইড বা ডিভিশন, তাই এখানে ডিভিশন সিম্বলটা দিচ্ছি আমরা। আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি একটু বুঝি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল যদি তোমাকে বের করতে বলে, সেটা মানে হচ্ছে তুমি 5 থেকে 1 পর্যন্ত মাল্টিপ্লাই করে লিখবা, মানে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 3 2 1 এভাবে লিখতে থাকবো। আর 10 ফ্যাক্টোরিয়াল হলে তাহলে কী হবে, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ভাবে চলতে চলতে 1 পর্যন্ত আসবে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা মানে হচ্ছে এটা। তো দেখো তো, 4 3 2 1, এটাকে চাইলে কি আমি 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? পারি তো, কারণ দেখো এটা 4 ফ্যাক্টোরিয়াল হলে তো আমরা এটাই লিখতাম। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল বলা যে কথা, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বলাও সেম কথা। এখন এই লজিক দিয়ে আমরা কী বলতে পারবো দেখো, তার মানে এন ফ্যাক্টোরিয়াল বলা যে কথা, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলাও সেম কথা। যেমন দেখো 5 ফ্যাক্টোরিয়াল যখন বলছি তখন বলছি 5 ইন্টু
5 - 1 মানে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে যদি আমি এটাকে n ধরি তো এখানে কী হবে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, জাস্ট ওই জিনিসটা আমরা লিখছি। তো আমরা চাইলে এই জিনিসটাকে ভাঙতে পারি, মানে এক কথায় আমার এটা মাল্টিপ্লাই আকারে দিব আর এখান থেকে এক কমে ফ্যাক্টোরিয়াল হবে। n-1 থেকে এক কমলে কিন্তু আমার n-2 হবে, আগে n-1 তার থেকে আরও এক কমতেছে, তার মানে n-2 ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল বলা যে কথা n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বলো সেম কথা, আবার n-1 ফ্যাক্টোরিয়াল বলা যে কথা n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল বলাও সেম কথা। এভাবে চাইলে আমরা এটাকে আমরা ব্রেকডাউন করতে পারি আর কি। এখন এটা কোন কাজে লাগবে দেখো, আমরা এখানে একটু প্লাস মাইনাস করে আমরা এই জিনিসটা পাবো, তুমিও পাবা গেল। এখান থেকে তো 2n+1 আছে না, খেয়াল করতেছো 2n+1, তো সেটাকে চাইলে আমি লিখতে পারি না 2n+1 2n ফ্যাক্টোরিয়াল, মানে এক কথায় এটাকে আমি একটু ব্রেকডাউন করতেছি। কেমন ব্রেকডাউন করবো, প্রথমে 2n+1 দিব এবং এর থেকে এক কম ফ্যাক্টোরিয়াল আছে। 2n+1 থেকে এক কমলে কত হবে আমার, জাস্ট 2n, যেহেতু +1 - 1 কাটা যাবে 2 ফ্যাক্টোরিয়াল। আর অনুপাত বা রেশিও বা ইস্টু থাকলে আমরা এটাকে যদি আমরা ইন্টু আকারে লিখি, অর্থাৎ ডিভিশন ছিল এটাকে ইন্টু আকারে লিখলে আমার রেসিপ্রোকাল হয়, মানে ডিনোমিনেটর যাবে উপরে আর নোমিনেটর যাবে আমার নিচে, তাই এটাকে আমরা রেসিপ্রোকাল করলে এই জিনিসটা পাবো। এখন ভাঙছি কেন, লাভ কি, আমরা এটা কাটাকাটি করতে পারি। মনে রাখবা যেটা বড় সেটাকে তুমি ভাঙবা, এখানে চাইলে কিন্তু আমি এটাকেও ভাঙতে পারতাম, বাট আমরা বড় কোনটা এটা না, তাই এটাকে আমরা ভাঙছি যাতে এটা কাটাকাটি করা যায়। এখন দেখো এটা আছে এটা আছে, এখান থেকে বড় কোনটা, স্বাভাবিক বুঝতে পারতেছো, এখানে -2 এখানে নর্মাল, তার মানে এটা বড় এটা ছোট, তার মানে এটাকে আমরা ব্রেকডাউন করে এই লাইনটা লিখছি, করলে সুবিধা কি এটা আমরা কী করতে পারবো, কাটাকাটি করতে পারবো। তার মানে আমার থেকে জাস্ট এই জিনিসটা আছে, আর এই রাইট সাইডে তো 5/2 আগের থেকে ছিল, বাকিটা তুমি এখান থেকে একটু সিম্পলিফিকেশন করে এনে মানটা পাবা, সেটা হবে আমার আনসার। হলে 2 মার্কের জন্য আসে আর কি, গেল। তো এখন আমরা ধরো আমার কাছে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এটা MEWAO, মিয়াও আর কি। তো আমার কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি নাম্বার ক্যান বি অ্যারেঞ্জ বলছে, মানে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল। এখানে কয়টা ওয়ার্ড আছে, 5টা, আর 5টা আছে তাই আমি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিচ্ছি, যার মান আসবে 120। তার মানে এখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের মধ্যে যতগুলো লেটার আছে ওই লেটার দিয়ে আমি 120টা ওয়ার্ড ফর্ম করতে পারবো। মানে এগুলো বলতেছে আর কি, যে আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি, এরকম আমরা 120টা সাজাতে পারবো। কত ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কেন হয়েছে আমার, কারণটা হচ্ছে আমার এখানে 5টা লেটার আছে তাই। এখন ধর কোশ্চেন এটা বলছি হাউ মেনি নাম্বার ক্যান বি অ্যারেঞ্জ হয় ফার্স্ট লেটার ইজ এম। আমি এখন তোমাকে একটা ফিক্সড করে দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট লেটার হচ্ছে এম, তার মানে আমার প্রথম লেটার সবসময় এম হবে, তার মানে এই চারটা জাস্ট আমার এক্সচেঞ্জ হবে, কারণ এই চারটা আগে ডাব্লিউ হইতে পারে, ই পরে হইতে পারে, এ আগে হইতে পারে, ও পরে হইতে পারে, মানে এই চারটার মধ্যে আমার অ্যারেঞ্জ হবে, বাট এইটা দিয়ে আমার অ্যারেঞ্জ হবে না, কারণ এটা ফিক্সড হয়ে গেছে, কারণ ফার্স্ট লেটার ইজ এম, সেটা আমি তোমাকে বলে দিছি। তার মানে আমার এই চারটা নিয়ে এখন কাজ হবে, তাই চারটা, তাই 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার 24। আশা করি বুঝতে পারছি এখানে কেন চারটা নিচ্ছি, কারণ একটা ওয়ার্ড কিন্তু আমার ফিক্সড নির্দিষ্ট করে দিছি আমি, তাই এখানে আমার চারটা নিয়ে কাজ করছি। এখন কত হচ্ছে যদি এটা রিপিটেশন আসে তাহলে কী করবো, রিপিটেশন বলতে বোঝাচ্ছি তোমার বইয়ের একটা অঙ্ক আমি তোমার দেখাই, সেটা হচ্ছে এই 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা অঙ্কটা কী বলছে একটু দেখো, সেটা হচ্ছে তোমার হাউ মেনি, এই 4-এর 2 নাম্বারটা কথা বলতেছি, হাউ মেনি নাম্বার অফ পারমুটেশন ক্যান বি ফাউন্ড বাই ইউজিং দ্য লেটার অফ ওয়ার্ড ক্রিটিক্যাল, মানে আমার ক্রিটিক্যাল দিয়ে আমার কয়টা মানে কয়টা নাম্বার অফ পারমুটেশন আমি সাজাতে পারবো সেটা আমাকে বলতেছে। তো এটা একদম ইজি, আমার এখানে ক্রিটিক্যালে টোটাল লেটার আছে কয়টা, 8টা, তো এখানে সাজাই পাবে লিখবে যে দেখো যে দেয়ার আর 8 লেটার ইন ক্রিটিক্যাল অ্যান্ড আই এন সি 2 টাইমস কাম, মানে আমার আই এবং সি, হ্যাঁ আই এবং সি আমার 2বার করে আসছে, তাই এটা লিখছি যে আমার কয়টা ওয়ার্ড আছে এবং কয়বার করে আসছে সেটা আমি লিখছি। তো লিখবো টোটাল নাম্বার অফ পারমুটেশন ক্যান বি অ্যারেঞ্জ, সেটা কত হবে, টোটাল ওয়ার্ড আছে কয়টা, 8টা, তাই 8 ফ্যাক্টোরিয়াল, বাট আমার আই 2বার রিপিট করতেছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, আবার সিও 2বার রিপিট করতেছে তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল, বাকিটা তুমি এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে আমার আনসার। এখানে নিচে 2 ফ্যাক্টোরিয়াল কেন ভাগ দিচ্ছে, কারণ আমাকে রিপিট করতেছে, আগে যে ওয়ার্ডটা লিখছিলাম MEWAO ওইখানে কিন্তু কেউ রিপিট করতেছে না, তাই আমি এখানে কিছু দিই না, বাট এখানে রিপিট করতেছে তাই আমি এখানে ডিভাইড করছি। ধরো আমার ইঞ্জিনিয়ার আছে, এটাকে আমি কতভাবে ফর্ম করতে পারি, এখানে ওয়ার্ড আছে কয়টা, 8টা,
লেটার আছে কয়টা? 8টা, তাই 8 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমি রিপিট কে করতেছি ই, কয়বার রিপিট করতেছে? 3বার, তাই 3 ফ্যাক্টোরিয়াল। আর কেউ রিপিট করতেছে না, তাই কিছু দিব না। রিপিট করলে যেমন আগেরবার রিপিট করে নেন, তাই কেউ কাউকে দিয়ে ভাগ করে নেয়, কিন্তু এখানে রিপিট করতেছে, তাই এখানে আমার ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিব? যতবার রিপিট করবে ততবার। একটা এখানে ই রিপিট করতেছে, তাই শেষ 3 দিয়ে ভাগ দিছি, 3 দিয়ে ভাগ না, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিছি। আর ফ্যাক্টোরিয়াল কিন্তু তোমার ক্যালকুলেটারে এক্স ইনভার্স ওয়ান ওইরকম, মানে এ সাইডে কোনো একটা বাটনে ফ্যাক্টোরিয়াল জিনিসটা পাবা। আর কি বলি এটারে, আর এখানে আমরা টু দিয়ে কেন ভাগ দিচ্ছি? আমার A2 আসছে আমার আই এর জন্য, যেহেতু আই 2বার আছে, আর A2 আসছে আমার সি এর জন্য, যেহেতু সি 2বার আছে। আর এখানে 3 কেন দিচ্ছি? যেহেতু ই 3বার আছে, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ভাগ দিচ্ছি। তো 1 নাম্বারটা তুমি পারবা, ইজি অঙ্ক। যে অ্যারেঞ্জ বলছে মানে পারমুটেশন, মানে ফ্যাক্টোরিয়ালে তুমি করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই কিন্তু। গেল। তো আমি এখান থেকে করেছি তোমার 5-এ সবগুলো তুমি পারবে, হ্যাঁ 5-এ সবগুলো তুমি পারবা, জাস্ট লজিক করবা, 5-এ সবগুলো পারবা, করতেও টাইম লাগবে না, ছোটো ছোটো অঙ্ক। আর সাথে কেমনে লিখবা তুমি একটা এক্সাম্পল থেকে দেখে নিবা, বা ছোটো করে একটা ডেমনস্ট্রেশন আমি তোমাকে এখানে দিচ্ছি, যে এভাবে লিখলে সাজা লিখলে হয়ে যাবে আর কি। এইসব অঙ্ক একদম ছোটো ছোটো, একদম 1 পেজের ভিতরে তোমার ABC সব হয়ে যায়, এত ছোটো অঙ্কগুলো। আচ্ছা, আমি 6-এ 1 নাম্বারটা দেখো, বলতেছে যে হাউ মেনি অ্যারেঞ্জ ক্যান বি মেড উইথ দ্য লেটার অফ ওয়াট ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স দিয়ে আমি কয়টা ওয়ার্ড অ্যারেঞ্জ করতে পারবো সেটা আমাকে বলছে। অ্যারেঞ্জ মানে হচ্ছে পারমিটেশন, আর পারমিটেশন ম্যাথ আমি চাইলে পি দিয়েও করতে পারি, অথবা আমি ফ্যাক্টোরিয়াল দিয়েও করতে পারি। তো ফ্যাক্টোরিয়াল দিয়ে করা ইজি, তাই ফ্যাক্টোরিয়াল দিয়ে করতেছি। আমাকে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ম্যাথমেটিক্সে আমার টোটাল লেটার আছে কয়টা? 11টা। এখন রিপিট কে করতেছে? এ রিপিট করতেছে, টি রিপিট করতেছে, এবং এমও রিপিট করতেছে, তাই এখানে এগুলো দিয়ে ডিভাইড করছি। কেন ডিভাইড করছি এবং কেন টুক হয়েছে সেটা আমরা একটু আগে দেখছি, করে যেটা পাবে সেটা হবে আমার আনসার। কেন? কিন্তু কিন্তু আরেকটা কথা বলছে, ইন হাউ মেনি অফ দেম ডু ভাওয়েল অকার টুগেদার। মানে আমার কতগুলাতে আমার ভাওয়েল একসাথে আসবে। এখন একটু বুঝো, আমার এখানে ভাওয়েল আছে কয়টা? 4টা। আই, এ, ই, আই, 4টা ভাওয়েল আছে, এই 4টা একসাথে আসবে। তার মানে আমার এমন ওয়ার্ড খুঁজতে হবে যেখানে এই 4টা একসাথে আসে। তো আমি কী করবো? এই 4টাকে একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করবো, যেহেতু এই 4টা একসাথে আসবে, তাই এই 4টাকে আমি একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করবো। তো টোটাল ওয়ার্ড কয়টা হবে আমার তাহলে? ভাওয়েলগুলো বাদ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ওয়ার্ড। আর ভাওয়েল সবগুলোকে আমি একটা বলতেছি, তার মানে টোটাল লেটার হচ্ছে এখন আমার 8টা। আমি বারবার ওয়ার্ড বলতেছি, আসলে এটা লেটার হবে আর কি, একটু বুঝে নিও। তো লেটার আছে কয়টা? 8টা, কারণ ভাওয়েল সবগুলা টুগেদার বলছে, মানে ভাওয়েল সব একসাথে আসবে, তাই আমি ভাওয়েল সবগুলোকে একটা ধরে নিয়েছি। তো টোটাল লেটার আছে কয়টা? 8টা। সেখান থেকে আমি দেখতেছি এম এবং টি রিপিট করতেছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ডিভাইড করছি, ভালো কথা। কিন্তু আমার তো ভাবেন যে 4টা আছে, তাদের মধ্যেও আমার রিঅ্যারেঞ্জ হতে পারে, তাদের মধ্যেও আমার অ্যারেঞ্জ হতে পারে, তাই এখানে জিনিসটা আমি করবো ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কেন? ভাবলে আছে 4টা, আবার 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড কেন করছি? এখানে দেখতেছি আমার টু এ রিপিট করছে 2বার, তাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়েও আমি ভাগ করছি আর কি। আশা করি বুঝতে পারছি ম্যাথটা কেমনে করছি। এখন যদি কোশ্চেনে বলতো যে হাউ মেনি অফ দেম ডু ভাওয়েল অকার উইল নট অকার টুগেদার, যদি কোশ্চেনে বলছে তো উইল নট ভাওয়েল অকার টুগেদার, মানে আমি ভাওয়েলগুলো একসাথে আসবে না। তো কী করবো? জাস্ট আমি একটা লাইন এক্সট্রা করবো। কী লাইন? টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট আমরা বের করবো, যেটা আমরা পারবো। তারপর ভাওয়েল একসাথে আসলে কত নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা বের করবো। তো উইল নট বলছে, টোটাল থেকে ভাওয়েল একসাথে আসলে যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা বাদ দেবো, বাদ দিলে উইল নট অকার বলে সেটা আমরা পেয়ে যাবো। আসলে বুঝতে পারছি, যদি কোশ্চেনে উইল নট অকার বলতো তো তখন কী করতাম? নাম্বার অফ টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে আমার নাম্বার অফ ভাওয়েল অকার্স টুগেদার এটা আমরা মাইনাস করতাম, করলে আমরা ডু ভাওয়েল উইল নট অকার টুগেদার ওইটা আমরা পেয়ে যেতাম আর কি। আশা করি বুঝতে পারছো। এই কোশ্চেনটা নাই, ওইটা আমি অ্যাড করছি আর কি, আমার লাগতেছে এবং কোশ্চেন পরীক্ষা দিতে পারে, তাই এটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে 7-এর 1, 6-এ বাকি সবগুলো, এখানে প্রত্যেকটা অঙ্ক তুমি ট্রাই করবে, যেগুলো আমি মান্য করবো জাস্ট সেগুলো বাদ দিবা। আর কারণ এখানে সব অঙ্ক ছোট, ইজি, করতে টাইম লাগবে না, তাই বলতেছি। আর এগুলো সব তুমি পারবা, চেষ্টা করলে পারবা, সব একদম ইজি ইজি ম্যাথ। বোর্ডেও অনেকবার আসছে, দেখো অনেকবার আসছে। 19 সালে পর আসে নাই, কারণ 19 সালের পর থেকে এটা শর্ট সিলেবাসে ছিল না আর কি। 7-এর 1 কোশ্চেনটা দেখি, অনেক মজার কোশ্চেন। ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি লেটার অফ ওয়ার্ড পোস্টেজ, POS উচ্চারণটা যা হোক বুঝে নিও, পোস্টেজ বি অ্যারেঞ্জ বলছে, মানে পারমুটেশন বা ফ্যাক্টোরিয়াল, বুঝছি। সো ড্যাট কীভাবে? দ্য ভাওয়েল মে অকুপাই দ্য ইভেন প্লেস,
মানে কি, আমার এই পোস্টেসে 7টা ওয়ার্ড আছে, এই 7টা ওয়ার্ডের মধ্যে আমার ভাওয়েলগুলো আমার ইভেন প্লেসে থাকবে। এই পোস্টেসে 7টা লেটার আছে, বারবার ওয়ার্ড বলতেছি, 7টা আমার লেটার আছে পোস্টেসে। তার মানে এখানে আমার কয়টা পজিশন আছে? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পজিশন আছে। 7টা পজিশন হচ্ছে ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা 5, এটা 6, এটা আমার 7। তার মানে আমার অড পজিশন আছে 4টা এবং ইভেন পজিশন আছে 3টা। এবং ওরা বলছে আমার ভাওয়েলগুলো কিন্তু ইভেন পজিশনে থাকবে। কোশ্চেনটা পড়ো, ভাওয়েলগুলো আমার ইভেন পজিশনে থাকবে বা ইভেন প্লেসে থাকবে। তার মানে আমার যে 3টা ইভেন প্লেস আছে, 3টা ইভেন প্লেসে 3টা ভাওয়েল বসবে, আর 4টা অড প্লেস আছে, 4টা অড প্লেসে আমার 4টা যে কনসোনেন্ট আছে ওগুলো আমার বসবে আর কি। তো একদম ইজি। 4v4, কেন 4v4? আমার টোটাল কনসোনেন্ট আছে কয়টা? 4টা। বুঝতে পারছো? টোটাল কনসোনেন্ট আছে কয়টা? 4টা। আর আমার, না সরি, টোটাল পজিশন আছে কয়টা? আমার 4টা। টোটাল পজিশন কয়টা? 4টা। আর এনএস টাইপ পারমিউটেশন আর কনসোনেন্ট আছে কয়টা? আমার 4টা, তাই 4p4। যেটা টোটাল পজিশন আছে আমার 4টা এবং টোটাল ইয়েটা কি বলে কনসোনেন্টটা আছে আমার কয়টা? 4টা, তাই 4p4। সিমভাবে টোটাল ভাবেলের পজিশন, ইভেন্ট পজিশন আছে 3টা, আর 3টে ইভেন্ট পজিশনে 3টা আমার ভাবেলে বসবে, তাই এখানে 3টা ভাবেল, তাই 3। এটা আমার হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমার প্লেস, এটা হচ্ছে আমার নাম্বার অফ অ্যাভেলেবল লেটার আর কি। এখানে অ্যাভেলেবল লেটার হচ্ছে 4টা কনসোনেন্ট, তাই 4 দিছে, আর এখানে অ্যাভেলেবল লেটার হচ্ছে 3টা ভাবেল, তাই আমরা 3 দিছি আর কি। বাকিটা বুঝে গেছে আশা করি। গেল। এবং একটা কথা বলছি, ইন হাউ মেনি অফ দেম কনসোনেন্ট রিমেন টুগেদার। এটা একদম ইজি। আমার কনসোনেন্ট রিমেন টুগেদার মানে কনসোনেন্ট একসাথে থাকবে, একদম ইজি। তো আমার কনসোনেন্ট আছে কয়টা? এখানে 4টা। তো যেহেতু একসাথে থাকবে, তো 4টা কনসোনেন্টকে আমি একটা ওয়ার্ড ধরে নিব। তো মানে টোটাল ওয়ার্ড কয়টা হবে? আমার 4টা। কেন? আমার 4টা কনসোনেন্ট ছিল, 3টা ভাওয়েল ছিল, যেহেতু 4টা একসাথে আসবে, তাই এটাকে আমরা একটা ওয়ার্ড, একটা লেটার ধরে নিচ্ছি। তো টোটাল লেটার কটা হবে এখন? তাহলে 4টা, ওই আগের পেজের লজিকে। তাই এখানে 4 ফ্যাক্টোরিয়াল হয়েছে। আমি এভাবে 4টা এভাবে অ্যারেঞ্জ করতে পারি। বাট যে 4টা কনসোনেন্ট আছে তাদের মধ্যে তো আবার রিঅ্যারেঞ্জ হতে পারে, তাদের মধ্যে আমার রিঅ্যারেঞ্জ কিন্তু এখানে অন্য কিছু বোঝায়, একটু পরে দেখবো কী বোঝায়, এরপরে অঙ্কই আছে। তো আমার ওই 4টা যে কনসোনেন্ট আছে, ওই 4টা কনসোনেন্টের মধ্যে আমার অ্যারেঞ্জ হইতে পারে, তাই আমি 4 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি এখানে। বুঝতে পারছো? যেহেতু কেউ রিপিট করতেছে না, তাই এখানে আমি ডিভাইড দিয়েও কেউ দিচ্ছি না। এটা কেন হয়েছে? আমার একটা সব কনসোনেন্টকে আমি একটা লেটার ভাবছি, আবার 3টা ভাওয়েল আছে, মোট 4টা লেটার। আর এটা কেন হয়েছে? ওই 4টা কনসোনেন্টের মধ্যে আমার এত রকম কম্বিনেশন আমার হইতে পারে, তাই এখানে আবার 4 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি। এই ম্যাটটা হুবহু হচ্ছে আগের পেজের মতন। আশা করি বুঝতে পারছো। এখন আমার 3 নাম্বারটা বলছে, দেখো 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটা মেবি, আচ্ছা ধরো এটা কোন নাম্বারটা একটু দেখি। আর্টিকেল, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার 3 নাম্বারটা। কি বলছে? ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি লেটার অফ আর্টিকেল বি অ্যারেঞ্জ সো দ্যাট ভাওয়েল মে অকুপাই অড পজিশন। আর্টিকেলে আমার 7টা পজিশন আছে, গুনে দেখো 7টা পজিশন থেকে আমার 4টা অড পজিশন, 3টা হচ্ছে ইভেন্ট পজিশন। বুঝতে পারছো? তো আমার 4টা অড পজিশন আমার ভাওয়েল বসবে, আর ভাওয়েল আছে কয়টা? এখানে 3টা, এ আই ই। তাই এখানে আগেরই মতন 4টা পজিশনে 3টা ভাওয়েল বসবে। বুঝতে পারছো? কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? দেখো, আমার 4টা অড পজিশন আছে, ওকে। এই 4টা অড পজিশনে 3টা ভাওয়েল বসবে। তার মানে আরেকটা তো অবশ্যই কনসোনেন্ট বসবে, যেহেতু আমার এখানে ভাওয়েল অ্যাভেলেবেল, মানে ভাওয়েল বরাবর নাই। 4টা পজিশন, ভাওয়েল আছে 3টা, তার মানে যতবারই হোক না কেন প্রত্যেকবার আমার আরেকটা অড পজিশনে কিন্তু আমার কনসোনেন্ট বসতেছে, কারণ আমার ভাওয়েল আছে 3টা বাট আমার প্লেস আছে 4টা। তার মানে আবার 3টা পজিশনে 3টা ভাওয়েল বসার পরও আরেকটা প্লেসে অলওয়েজ আমার কনসোনেন্ট বসতেছে, তাই এখানে আমার কনসোনেন্টের জন্য আমার অ্যাভেলেবেল প্লেস কিন্তু আমার, তো আমার এটা 5 হবে না, এটা আমার 4 হবে। কেন আমি বোঝাচ্ছি, আমার ইভেন্ট প্লেসে কিন্তু কনসোনেন্ট বসবে আমার 3টা, বাট আমার ভাওয়েলের যে 4টা পজিশন ছিল এখানেও একটা কনসোনেন্ট বসতেছে, তার মানে কনসোনেন্ট বসার জন্য আমার টোটাল জায়গা হচ্ছে 4টা। বুঝো? আবার আবার ভাওয়েল বসবে হচ্ছে অড পজিশনে, কিন্তু ভাওয়েল আছে 3টা, তার মানে ভাওয়েল 3টা অড পজিশনে বসার পরেও প্রত্যেকবার একটা অড পজিশনে আমার কনসোনেন্টের জন্য বাকি থাকতেছে। আবার 3টা ইভেন্ট পজিশন আছে, 3টে ইভেন্ট পজিশনে আমার কনসোনেন্ট বসবে, তাই এখানে আমার
তাই এখানে আমার 4 হয়েছে। আশা করি বুঝতে পারছো 4 কই থেকে আসছে। তুমি বলতে পারো এখানে তো 3 হওয়া উচিত। হ্যাঁ 3 হওয়া উচিত, বাট ভাওয়েলের একটা পজিশন কিন্তু কনসোনেন্ট আমার বসবে প্রত্যেকবার। যেহেতু আমার পজিশন অনুযায়ী ভাওয়েলের সংখ্যা কম, তাই এখানে আমার ভাওয়েলের একটা পজিশন কনসোনেন্টও আমার বসবে। আর এখানে কনসোনেন্ট আছে কয়টা, আমার 4টা, তাই এখানে আমার 4 হবে। যেটা পাবো বাকিটা এটা হচ্ছে আমার আনসার আর কি। আশা করি বুঝতে পারছো। সেমনি জায়গায় তুমি 3ও করবা 4ও করবা, আমি না 3 করবা 4 আমি তোমাকে করে দিচ্ছি। তো চাকি বলছে হাউ মেনি ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি লেটার অফ ওয়ার্ড ড্যাশ, মানে এটা আর কি, বি অ্যারেঞ্জ সো দ্যাট দ্য বিগেন উইথ এ ভাওয়েল। মানে আমার এটা দিক কত রকম অ্যারেঞ্জ করা যাবে যেখানে আমার ভাওয়েলটা আমার ফার্স্ট থাকবে, মানে ফার্স্ট পজিশনে থাকবে। কিন্তু বিগেন বলছে, দেখো বিগেন বিগিন উইথ এ ভাওয়েল, মানে আমার ওই অ্যারেঞ্জমেন্টটা আমার ফার্স্ট লেটারটা আমার ভাওয়েল দিয়ে হবে। এটা একদম ইজি। আমার এখানে ভাওয়েল আছে কয়টা, 4টা। ভাওয়েল আছে কয়টা, 4টা। ওইখানে দেখবা ভাওয়েল আছে আমার 4টা, তো 4টা ভাওয়েল থেকে একটা আমার ফার্স্ট পজিশনে বসবে, তাই 4P1। আমার 4টা ভাওয়েল আছে এবং 4টা থেকে আমি একটা বসবে, বুঝিও 4টা ভাওয়েল থেকে আমার একটা বসবে, তাই আমার 4P1। কারণ ফার্স্টে তো আমার ভাওয়েল দিয়ে শুরু হবে, ঠিক আছে না? তো ফার্স্ট প্লেস তো একটা, ফার্স্ট প্লেসে তো একটা লেটারই বসবে, ঠিক আছে? এখানে তো আর সব ভাওয়েল একসাথে বুঝতে পারবে না। ফার্স্ট প্লেস মানে তো একটা ভাওয়েলই বসবে, কিন্তু কোনটা বসবে সেটার জন্য 4টা থেকে আমি একটা বাছাই করতেছি, বা 4টা থেকে একটা আমি অ্যারেঞ্জ করতেছি, তাই 4P1। তো আমার এখানে টোটাল এখানে আমার প্লেস আছে কয়টা, 7টা। 7টা থেকে একটা আমি ভাওয়েলকে দিয়ে দিছি, তো বাকি আছে কয়টা আমার, 6টা। বাকি কয়টা আছে আমার, 6টা। এখন আমার অ্যাভেলেবল লেটার কয়টা আছে, 7টা ছিল, বুঝিও 7টা লেটার ছিল। 7টার থেকে আমি একটা না, মানে 4টা ভাওয়েল ছিল, 3টা কনসোনেন্ট ছিল। তো 3টা কনসোনেন্ট আছে, আবার আমার 3টা ভাওয়েল আছে। এখন 4টা ভাওয়েল থেকে 3টা ভাওয়েল কেন করতেছি, একটা ভাওয়েল তো আমার ফার্স্ট পজিশনে বসে গেছে, তারা আমার এখানে একটা ভাওয়েল বসার পর আমার অ্যাভেলেবল ভাওয়েল আছে কয়টা, 3টা। আবার 3টা কনসোনেন্টও আমার হাতে আছে, তার মানে আমার অ্যাভেলেবল লেটার হচ্ছে কয়টা, তাহলে 6টা। 6টা পজিশন আমার অ্যাভেলেবল লেটার কয়টা, 6টা, তাই 6P6 হয়েছে। আশা করি বুঝতে পারছো। এটা আবার বলতেছি, ফার্স্ট পজিশনটা আমার ভাওয়েল হবে, তাই 4P1। ফার্স্ট পজিশন ভাওয়েল, 4টা ভাওয়েল আছে, সেখান থেকে যে কোনো একটা হবে, তাই অ্যাভেলেবল লেটার হচ্ছে 4টা, আর আমি নেব কয়টা, একটা, তাই 4P1। তো আমার প্লেস আছে টোটাল কটা, এই ওয়ার্ডে 7টা। ফার্স্ট পজিশন যদি ভাওয়েলকে দিয়ে দিই তো টোটাল প্লেস আছে কটা, 6টা, তাই আমি 6 দিছি। আর এই 6টা পজিশনে আমার 6টা লেটার বসবে, 3টা কনসোনেন্ট, 3টা ভাওয়েল। কনসোনেন্ট কেন, এটা তো বোঝা যায়, যেহেতু এখানে বাকি আছে কনসোনেন্ট। আর 3টা ভাওয়েল কেন, 4টা ভাওয়েল থেকে একটা যদি ফার্স্ট পজিশনে বসে যায় প্রত্যেকবার, বাকি 3টা ভাওয়েল থাকে না, ওই বাকি 3টা ভাওয়েল আর 3টা কনসোনেন্ট মিলে এখানে 3 হয়েছে। আশা করি বুঝতে পারছো এখানে কেন আমি 6 লিখছি। এটা গেল 4 নম্বরটা, এবং বাকি হচ্ছে 5 নম্বরটা। আচ্ছা 5 নম্বরটা কি বলতেছে, ফাইন্ড এ নাম্বার অফ ওয়েজ হুইচ লেটার অফ, আচ্ছা কি বলছে, ডিরেক্টর, আচ্ছা ডিরেক্টর, আচ্ছা সাথে 5টা আমি ভাত দিয়ে করাচ্ছি আর কি, সেরির টাইম হয়ে গেছে তো তাই। আচ্ছা আমরা এখন 7-এর 5 নম্বর কোয়েশ্চেনটা পড়ি। ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ হুইচ অফ দ্য লেটার অফ ডিরেক্টর মে বি রিঅ্যারেঞ্জ। আচ্ছা রিঅ্যারেঞ্জ কেন, বা এটার মেন সিগনিফিকেন্টটা কি, ওটা আমরা পরে দেখব। প্রথম কন্ডিশনটা বলছে উইদাউট চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য আমার ভাওয়েল, মানে ভাওয়েলের অর্ডারটা আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ডিরেক্টর ওয়ার্ডটা আমরা লিখছি, এখানে টোটাল লেটার হচ্ছে আমার 8টা। তো 8টাকে আমি রিঅ্যারেঞ্জ করবো, তাই 8 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। তারপর এখানে দেখতেছি আমি যে আমার যে সিট সি না আর যেটা আছে, আর কিন্তু 2বার রিপিট করছে, তাই নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি কোশ্চেন করতে পারো যে নিচে আবার 3 ফ্যাক্টোরিয়াল কেন দিছি, কারণটা কোশ্চেনে বলছে যে আমরা ভাওয়েলের অর্ডার চেঞ্জ করতে পারবো না, মানে ভাওয়েল যেরকম আছে এরকম থাকবে, তার মানে ভাওয়েল সবগুলোকে আমি একই রকম ধরবো, যেহেতু ভাওয়েলের অর্ডার আমি চেঞ্জ করতে পারতেছি না। যেহেতু ভাওয়েলের অর্ডার আমরা চেঞ্জ করতে পারতেছি না, তাই ভাওয়েল সবগুলোকে আমরা একরকম ধরবো। আর যেহেতু একরকম, যেহেতু 3টা ভাওয়েল, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কারণ আমরা জানি যে আহ, আহ, যদি আমার সেম জিনিস রিপিট করি তো যতটা রিপিট করে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ঠিক সেম লজিক এখানে, যেহেতু ভাওয়েলের অর্ডার আমি চেঞ্জ করতে পারবো না, তাই ভাওয়েল সবগুলোকে আমি একরকম ধরতেছি। আর যেহেতু ভাওয়েল সবগুলোকে একরকম ধরতেছি, তাই যতগুলো ভাওয়েল আছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি নিচে ডিভাইড করছি, করে আমরা পাবো হচ্ছে 3360, মানে এটা করে পাবো হচ্ছে 3360। কিন্তু কোশ্চেন একটা কথা বলছে, অ্যারেঞ্জ বলে না, রিঅ্যারেঞ্জ বলছে। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পূর্ণবিন্যাস। পূর্ণবিন্যাস মানে হচ্ছে আমি নতুনভাবে কয়টা সাজাতে পারি। দেখো তো ডিরেক্টর তো একটা
একটা মানে তোমার একটা অ্যারেঞ্জ কিন্তু ডিরেক্টরও, মানে আমি ডিরেক্টর ওয়ার্ডগুলোতে আমি আবার ডিরেক্টরকে সাজাতে পারি, তার মানে আমার ডিরেক্টর একটা ওয়ার্ড কিন্তু, তার মানে আমাকে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে নতুনভাবে কয়টা সাজাতে পারি, টোটাল সাজাতে পারি 3360। তার মধ্যে আমার ডিরেক্টর কিন্তু আগের থেকে ছিল, তাই নতুনভাবে কয়টা, তাহলে 3360-এর থেকে আমি 1 মাইনাস করবো, কারণ আমার রিঅ্যারেঞ্জ বলছে তাই আমরা 1 মাইনাস করছি, কারণ রিঅ্যারেঞ্জের মধ্যে আমার ডিরেক্টরটা তো আগে থেকে ছিল, তার ডিরেক্টরকে তো আমরা নতুনভাবে সাজাচ্ছি না, এটা আগের থেকে ছিল, তাই আমরা 1 মাইনাস করতেছি। এক কথা রিঅ্যারেঞ্জ বললে তোমরা সবসময় 1 মাইনাস করবা। আশা করি বুঝতে পারছো কেন 1 মাইনাস করছি বা কীভাবে করছি। 2 নম্বরটা কী বলছে, উইদাউট চেঞ্জিং দ্য প্লেস অফ এনি ভাওয়েল, মানে ভাওয়েলের প্লেস আমি চেঞ্জ করবো না, তাহলে ভাওয়েল যে জায়গায় এসেছে এই জায়গায় ফিক্সড থাকবে, তার মানে এ তিনটা তিনটা কোনো কাজই না, কারণ এই তিনটাকে আমি কী বলে ওটার জায়গা চেঞ্জ করতে পারবো না, কারণ ওরাই বলছে উইদাউট চেঞ্জিং দ্য প্লেস অফ এনি ভাওয়েল, মানে ভাওয়েলের কোনো জায়গা আমি চেঞ্জ করতে পারবো না, মানে যেই জায়গায় যে ভাওয়েলটা ছিল ওই ভাওয়েলটা থাকবে, তার মানে এই তিনটার জায়গায় তিনটা থাকবে, জাস্ট আমি বাকি যে ওয়ার্ডগুলো আছে লেটারগুলো আছে ওই লেটার দিয়ে আমরা এখন রিঅ্যারেঞ্জ করি, লেটারগুলো দিয়ে আমি অ্যারেঞ্জ করবো। টোটাল লেটার আছে তাহলে কয়টা, 5টা, তাই 5 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেন, আমার আর দুইবার রিপিট করতেছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি, আনসার আসবে 60। এখানেও কোয়েশ্চেন বলছে আমার রিঅ্যারেঞ্জ, দেখো কোয়েশ্চেনটাই আমাকে বলছে রিঅ্যারেঞ্জ, তাই লাস্টে আমরা এক কী করছি, মাইনাস করছি। আশা করি বুঝতে পারছো, এখানে যেহেতু ভাওয়েলের প্লেস আমরা চেঞ্জ করতে পারবো না, তাই ভাওয়েল কোনো আমাদের কনসিডারেশন আসবে না, ভাওয়েলকে বাদ দিয়ে আমরা অ্যারেঞ্জ করব, বুঝতে পারছি। সি নাম্বার বলছে উইদাউট চেঞ্জিং দ্য রিলেটিভ পজিশন অফ দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এটা একটু বুঝি, সেটা হচ্ছে আমি ভাওয়েল এবং কনসোনেন্টের যে রিলেটিভ পজিশন বা যে পজিশন সেগুলো আমি চেঞ্জ করতে পারবো না, এটা একটু বুঝি। আমার ডিরেক্টর ওয়ার্ডটা আমি লিখতেছি, ডিরেক্টর, এখানে ভাওয়েল আছে কোনটা, এটা এটা এটা, মানে এ 3 জায়গায় ভাওয়েল আছে, মানে এই 3 জায়গায় আমার ভাওয়েল বসবে, এখন কোনটা বসবে এটা আমার ব্যাপার, আশা করি বুঝতে পারছো। আর কনসোনেন্ট আছে কোন কোন জায়গায়, 1 2 3 4 5, এই 5টা জায়গায় কনসোনেন্ট আছে, এই 5 জায়গায় আমার কনসোনেন্ট বসবে, কারণ ওটাই বলছে উইদাউট চেঞ্জিং দ্য রিলেটিভ পজিশন অফ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, মানে আমি ভাওয়েল এবং কনসোনেন্টের কোনো পজিশন চেঞ্জ করবো না, আমার যে যে পজিশনে ভাওয়েল ছিল ওই পজিশনে ভাওয়েল হবে, যে যে পজিশনে কনসোনেন্ট ছিল ওই পজিশনে কনসোনেন্ট হবে, এটা একদম ইজি। আমার কনসোনেন্টকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কারণ ডিভাইড করছি, কারণ আমার এটা কী বলে আর দুইবার রিপিট করতেছে, তাই এখন ভাওয়েলকে চাষি 3টা ভাওয়েল আছে, 3টা ভাওয়েলকে রিঅ্যারেঞ্জ করলে কত হবে, 3 রিঅ্যারেঞ্জ বলতেছি, 3টা ভাওয়েলকে অ্যারেঞ্জ করলে হবে কত আমার 3 ফ্যাক্টোরিয়াল, তাই এখানে 3 ফ্যাক্টোরিয়ালটা দিচ্ছি, তো মাল্টিপ্লাই করলে হবে 360, কিন্তু আমাকে রিঅ্যারেঞ্জ বলছে তাই লাস্টে 1 মাইনাস করে দেব, 359 পাবা, এটা হবে আমার আনসার। তো আমি 8-এর এক কোশ্চেনটা পড়ি, হাউ মেনি ওয়ার্ড ক্যান বি অ্যারেঞ্জ বাই ইউজিং দ্য লেটার অফ দ্য ম্যাচুরিটি, মানে আমার ম্যাচুরিটিতে কয়টা ওয়ার্ড অ্যারেঞ্জ করতে পারবো সেটা, তো এটা তো একদম ইজি, তুমি কী করবা, টোটাল ওয়ার্ড কয়টা আছে এত ফ্যাক্টোরিয়াল হবে, ডিভাইডেড বাই যতগুলো রিপিট করতেছে তত ফ্যাক্টোরিয়াল, ওইটা তুমি পারবা, আমি তোমাকে 2 নাম্বারটা করাচ্ছি। আচ্ছা এটা দেখো, ইন হাউ মেনি অ্যারেঞ্জ এম উইল বি অকুপাই ইন ফার্স্ট পজিশন, এটা তোমাকে আমি করাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার যে ম্যাথটা ছিল, কই এই ম্যাথটা, বুঝছো, এই ম্যাথটা লজিকে করবে, এখানে অঙ্কগুলো ছোট ইজি, বাট লজিকটা বুঝতে হবে যে আমি কেন করতেছি কী জন্য করতেছি। গেল, এখন হচ্ছে আমরা 2 নম্বর কোশ্চেনটা পড়ি, হাউ মেনি ডিফারেন্ট অ্যারেঞ্জ ক্যান বি মেড অফ অল লেটার অফ দ্য ওয়ার্ড মিলেনিয়াম, মানে আমার যে ওয়ার্ডটা দিছে ওই ওয়ার্ড দিয়ে আমরা কতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো সেটা আমাকে বের করতে বলছে। তো এটা তো একদম ইজি, 8 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল, কেন আমার 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে টোটাল লেটার হচ্ছে কয়টা, এখানে 8টা মেবি, তারপর হ্যাঁ বুঝছি, এটা আমি তোমার করি না, ফার্স্ট কোশ্চেনটা তুমি পারবা যে ওই যতগুলো লেটার তত ফ্যাক্টোরিয়াল, আর ডিভাইডেড বাই যতটা রিপিট করবে তত ফ্যাক্টোরিয়াল আমরা ডিভাইড করবো, এটা আমি করি না, আমি করছি এটা, ইন হাউ মেনি ওয়ার্ড দোজ অ্যারেঞ্জমেন্ট এম উইল বি অকুপাই ইন ফার্স্ট অ্যান্ড লাস্ট পজিশন, মানে আমার ওয়ার্ডটা আমি লিখি, আমার এখন কতগুলো অ্যারেঞ্জমেন্ট সাজাতে হবে যেখানে এম ফার্স্টেও থাকবে লাস্টেও থাকবে, তার মানে আমি এই দুটাকে আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো না, কারণ এই দুটো আমার ফিক্সড, ফার্স্টে থাকবে লাস্টেও থাকবে, তার মানে আমার রিঅ্যারেঞ্জ বলতেছি অ্যারেঞ্জ করতে হবে কোনগুলাকে, এগুলাকে, কারণ এই দুটোতে আমি অ্যারেঞ্জমেন্টের কনসিডারেশন আনবো না, কারণ এই দুটো আমি কাজই করতে পারবো না, কারণ ওটা একটা ফিক্সড করে দিছে, তো বাকি আছে কোনগুলো, এগুলা, তো এগুলো দেখে এখানে ওয়াট আছে কয়টা, 8টা, তাই 8 ফ্যাক্টোরিয়াল, এখানে কী কী এটাকে বলে রিপিট করতেছে, এগুলো দিয়ে আমি ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছি, করে যেটা পাবো সেটা আমার আনসার। আশা করি বুঝতে পারছি আমি এই দুটো কেন নিই না, কারণ এই দুটো
পজিশনটা ফিক্সড, ওটা ফিক্সড করে দিয়েছে আমাকে এই দুইটা পজিশন। তাই এই দুইটাতে আমি কাজ করতে পারবো না, কারণ এই দুইটাতে আমি অ্যারেঞ্জ করতে পারবো না, কারণ এই দুইটা পজিশন আমার ফিক্সড করে দিয়েছে ওরা। গেল 4 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা পাশা করবা পারবা। 4 নাম্বারটা হচ্ছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি লেটার অফ দ্য টেস্টিকল। টেস্টিকল মানে হচ্ছে বল বল, আচ্ছা, টেস্টিকল বি অ্যারেঞ্জ সো দ্যাট ই ডাজ নট টেক দ্য ফার্স্ট। হ্যাঁ, এটা দেখো আমাকে বলছে যে কতগুলো অ্যারেঞ্জমেন্ট সাজাতে পারবো যেখানে ই আমার ফার্স্ট এবং লাস্ট পজিশনে থাকবে না, এরকম কতগুলো আমার অ্যারেঞ্জমেন্ট সাজাতে পারবো। এটা একদম ইজি। নর্মাল অবস্থা আমি অ্যারেঞ্জমেন্ট বের করবো, যতগুলো লেটার বাই যতগুলো রিপিট করতেছে তত ফ্যাক্টরিয়াল ডিভাইড করে নর্মাল বের করবো। তারপর কী করবো, ফার্স্ট অ্যান্ড লাস্টে ই যত যেটা সেটা আমরা বের করবো। ও ফার্স্ট এবং লাস্টে ই থাকলে তাহলে তো আমরা ই নিয়ে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, বা ওই এটার মতন একদম হবো এটার মতন করে তুমি এটা পাবা। হ্যাঁ, আমাকে বলছে তো আমার ডাজন্ট টেক ফার্স্ট অ্যান্ড লাস্ট প্লেস, মানে ডাজেন্টে বলছে, তো আমরা টোটাল থেকে আমরা ফার্স্ট অ্যান্ড লাস্টে যতটা ই সেটা আমরা মাইনাস করে দিলে তো আনসার হয়ে যাবে। এটা আমি তোমাকে করাইছি। এটা যখন আমি তোমাকে এই ম্যাথটা একটু এক্সটেনশন বলছিলাম মুখে, এই ম্যাথটা কথা বলতেছি, এই ম্যাথটা যখন এক্সটেনশন বলছিলাম তখন অঙ্কটা তোমাকে আমি করাই দিয়েছিলাম আর কি। বাকিটা আশা করি বুঝবা। দেখো না পারলে তাও আমাকে বলিবা, আমি একটু স্পিডে বলে গেছি আর কি। গেল, তারপর হচ্ছে আমার 9 নাম্বার। ওকে, এগুলো সব করবা। দেখো 7, 8, তারপর হচ্ছে আমি বলি 4, 5, 6, 7, 8, 8, এগুলো সব অঙ্ক করবা। আর কোনগুলো বাদ দিবা সেগুলো আমি বলতেছি। আমি তো এগুলো তো সব করবা বলছি। এখন 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা 9-এর 1 নাম্বারটা বলছে ইন হাউ মেনি ওয়েজ 14 আইএসসি স্টুডেন্ট অ্যান্ড 10 বিএসসি স্টুডেন্ট বি অ্যারেঞ্জ সো দ্যাট 2 বিএসসি স্টুডেন্ট মে নট অকুপাই কনজিকিউটিভ পজিশন। মানে আমার 2জন বিএসসি স্টুডেন্ট আমার একসাথে থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝি, 2জন বিএসসি স্টুডেন্ট একসাথে থাকবে না তার মানে কি এর আগে এবং পরে আইএসসি স্টুডেন্ট থাকবে। কারণ যদি তাদের 2জন বিএসসিকে আমি একসাথে না দিই তার মানে আমার নিশ্চয় মাঝে অন্য কেউ থাকবে, আর এখানে অন্য কেউ বলতে তো আমার আইএসসি স্টুডেন্ট। তার মানে এটা বুঝতে হবে যে আমার এখানে 14টা আইএসসি পজিশন আছে। কয়টা? 14টা আইএসসি পজিশন আছে। এই 14টা আইএসসি পজিশনে 14টা আইএসসি পজিশন আমার 15 জায়গায় বিএসসি স্টুডেন্ট বুঝতে পারে। কেমনে একটু বুঝি। ধরো এটা তো সবগুলো হচ্ছে আইএসসি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 14টা আইএসসি পজিশন আছে। এখন তাহলে বিএসসি পজিশন কোন কোন জায়গায় বসতে পারে, যেহেতু কনজিকিউটিভ হবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে 15টা জায়গায় বিএসসি স্টুডেন্ট বুঝতে পারে। কোন কন্ডিশন? যাতে বিএসসি দুটো স্টুডেন্ট একসাথে না হয়। এটা বুঝতে পারতেছো? যতটা আইএসসি স্টুডেন্ট ছিল তার সাথে এক যোগ করলে টোটাল পজিশন আমরা পাই যাব। তাহলে আমাদের টোটাল পজিশন কত এখানে? 15। যে 15টা জায়গা আমার বিএসসি স্টুডেন্ট বুঝতে পারে। তাই টোটাল পজিশন কয়টা? 15টা। আর বিসি স্টুডেন্ট আছে কয়টা? 10টা। আর যেহেতু আমি অ্যারেঞ্জ করবো কোশ্চেনে বসে, তাই পারমুটেশন গেল। কিন্তু আইএসসি যে 14 জন আছে তাদের মধ্যেও তো আমি অ্যারেঞ্জ করতে পারি, কারণ এখানে তো আমাকে সব কন্ডিশন মাথায় রাখতে হবে। বিসি স্টুডেন্টটা বুঝছে, এখন আমাকে আইএসসি স্টুডেন্টদের মধ্যেও আমি অ্যারেঞ্জ করতে পারি যে আমি এই যেমন ওকে আগে দিলাম ওকে পরে দিলাম, তো আমি আইএসসি স্টুডেন্ট মধ্যেও আমি সিরিয়ালটা মেনটেন করতে পারি, যাতে আইএসসি স্টুডেন্টকেও আমি সিরিয়ালে বা আমার অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছি। তাই 14 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি। 14 কেন? আইএসসি 14 তার জন্য। বুঝতে পারছো? ইজি অঙ্ক, আশা করি পারবা। তারপর তুমি এখানে 3 নাম্বারটা করবা, 3 নাম্বারটা করবা। আর হ্যাঁ, 2ও করবা, 3ও করবা। এটা হচ্ছে তোমার এসডাব্লিউ 9 মানে 9ও ফুল, তাহলে এসডাব্লিউ গেল। তাও আমরা এখন থেকে হচ্ছে তোমার 10 10 10 লাগবে না, 10 লাগবে না, 11 লাগবে না। 10 ট্রাই করতে পারো, বাট 11 লাগবে না, এটা শিওর। 11 লাগবে না, 10 তুমি চাইলে ট্রাই করতে পারো। আর 12-র 1 নাম্বারটা আমি করে দিচ্ছি, যেটা বোর্ডে আসছে। কি বলছে? There are 3 candidates for the professorship. One is to be selected by boards of 5 men. মানে আমার 3জন ক্যান্ডিডেট আছে এবং 5জন আমার ভোট দিতে পারবে। How many ways can be voted be cast? মানে কয়ভাবে আমি ভোট দিতে পারবে সেটা জিজ্ঞেস করতেছে। এখন তুমি বলো, একজন মানুষ কজনকে ভোট দিতে পারবে? 3জনকে।
বুঝতে পারতেছো? একজন মানুষ তিনজনকে ভোট দিতে পারবে, তাই আমরা 3 লিখলাম। বুঝতে পারছি। 2 নম্বর জন আবার তিনজনকে ভোট দিতে পারবে, তাই 3 দিছি। এইভাবে 5জন মানুষ এতজনকে আমার ভোট দিতে পারবে, তাই আমি সবগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। কেন মাল্টিপ্লাই করব? আমার সবাই তো আমার নিজ নিজ স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্ট সবাই, কেউ তো কার ডিপেন্ডেন্ট নয় যে ওকে ভোট দিলে ওকে ভোট দিতে পারবে, যে যার মতন ভোট দিতে পারবে। যার ফলে আমার একজন তিনজনকে ভোট দিতে পারবে, 2 নম্বর জন্য তিনজনকে ভোট দিতে পারবে, 3 নম্বরের জন্য তিনজনকে, 4 নম্বর জন্য তিনজনকে, 5 নম্বর জন্য তিনজনকে, যেটা আমার ভোটার হচ্ছে 5জন আর ক্যান্ডিডেট হচ্ছে আমার 3জন। তাই এখানে এটা মাল্টিপ্লাই করে যেটা পাবে সেটা হবে আনসার। আর এটা এমসিকিউ জন্য একটা শর্টকাট শিখতে পারো, 3^5। 3^5 মানে হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে 3জন, তাই আর 5 কেন, টোটাল ভোটার হচ্ছে 5জন। ধরো ভোটার হচ্ছে x জন, আমার ক্যান্ডিডেট হচ্ছে y জন, তো টোটাল কয়টা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, y^x, আর টোটাল ক্যান্ডিডেট হচ্ছে আমার y, আর টোটাল ভোটার হচ্ছে 5, তার জন্য। আর বাকিগুলো লাগবে না, বাকিগুলো লাগবে না। তারপর হচ্ছে তোমার 13, হ্যাঁ 13 আমি 4 করে দিচ্ছি, এবং 13 বাকি 1, 2, 3 করবা। 1, 2, 3 হচ্ছে SW, এবং 4 নম্বরটা আমি তোমাকে করে দিচ্ছি। দেখো কোশ্চেনটা কী বলছে, দেয়ার ইজ 1 yellow 2 green and 3 red। তুমি তোমার বই থেকে পড়ো, আমার যদি মোবাইল স্ক্রিন দেখানো যায় আর কি। 1 yellow 2 green 3 red ফ্ল্যাগ ইন এ প্লেস, মানে আমার এই কালারে আমার 6টা ফ্ল্যাগ পতাকা আছে। ইফ দেয়ার আর 4 ফ্ল্যাগস নিডেড ইন এ রো অফ সিগন্যাল, মানে আমার একটা সিগন্যাল এক্সপ্রেস করতে আমার 4টা ফ্ল্যাগ লাগে। তো দেন ডিটারমিন হাউ মেনি সিগন্যাল ক্যান বি গিভেন বাই ইউজিং ফ্ল্যাগ, মানে আমার ওই ফ্ল্যাগগুলো ইউজ করে কয়টা সিগন্যাল আমরা দিতে পারবো সেটা আমাকে বের করতে বলছে। ফ্ল্যাগ আছে কয়টা, 6টা। আমার একটা সিগন্যাল দিতে কয়টা ফ্ল্যাগ লাগে, 4টা। তাহলে কী কী কম্বিনেশন হতে পারে তোমার দেখো, এটা দেখছি টোটাল ফ্ল্যাগ হচ্ছে 6টা, আর আমার একটা সিগন্যাল দিতে আমার ফ্ল্যাগ লাগে কয়টা, 4টা। তো কী কী সিগন্যাল হইতে দেখো, আমার 4টা লাগে, তো আমি চাইলে 0টা ইয়েলো নিতে পারি, একটা গ্রিন নিতে পারি, 3টা রেড নিতে পারি। 4টা ফ্ল্যাগ হয়ে গেছে, মানে আমি এটাতে একটা সিগন্যাল এক্সপ্রেস করতে পারবো। অথবা 0টা ইয়েলো, 2টা গ্রিন, 2টা রেড। বুঝতে পারতেছো? তার মানে আমি এভাবেও আমি একটা সিগন্যাল এক্সপ্রেস করতে পারি, ওর এভাবে, অথবা এভাবে, অথবা এভাবে। এই 5টা বাদে তোমার আর কোনো কম্বিনেশন তোমার পসিবল না। এসব ম্যাথ করতে হলে তোমাকে আমার পসিবল অল কম্বিনেশন মাথায় রাখতে হবে। আমার এই 4টা ফ্ল্যাগ আমি এভাবে নিতে পারি, যে একটা হলুদ, একটা সবুজ, আর 2টা লাল, এভাবে 4টা ফ্ল্যাগ নিতে পারি। তুমি দেখতে পারো এভাবে ছাড়া কোনোভাবে কম্বিনেশন কিন্তু পসিবল না। এইসব অঙ্ক করতে হলে তোমাকে পসিবল অল কম্বিনেশন একটু চিন্তা করতে হবে। এখন দেখো এটাতে আসি, আমার কী বলি এটাতে আসো, টোটাল ফ্ল্যাগ কয়টা, 4টা, তাই 4 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালটি কেন ডিভাইড করছি, আমার 3টা লাল ফ্ল্যাগ আছে বা 3টে এরকম ফ্ল্যাগ আছে, তাই 3টা ডিভাইড করছি। সেম লজিক এখানেও টোটাল ফ্ল্যাগ হচ্ছে কয়টা, 4টা, তাই 4 ফ্যাক্টোরিয়াল। যেহেতু 2টা সবুজ 2টা লাল, মানে একই রকমের ফ্ল্যাগ এদিকেও 2টা আছে, এদিকে 2টা আছে, তাই 2 দিয়ে ভাগ করছে, তাই 2 দিয়ে ভাগ করছি। সেম লজিক বাকিগুলোর ক্ষেত্রেও করে যা পাবা সবগুলোকে সাম করবে, সাম করে এতগুলো আমার অ্যারেঞ্জমেন্ট সাজানো যাবে আর কি। ইজি, জিনিসটা ইজি, বাট আমার থিঙ্কিং ক্যাপাসিটি বাড়াইতে হবে, যে আমার কতগুলো পসিবল কম্বিনেশন হতে পারে। এই লজিকটা তোমাকে একটু বুঝতে হবে। এটা গেল 13, বাট আমাদের শুরুর দিকে কয়েকটা অঙ্ক বাকি ছিল, 2 নাম্বার অঙ্কগুলো একটু দেখি। আচ্ছা 2-এর এটা কয় নাম্বার, ইভেন নাম্বার, এটা কয় নাম্বার একটু দেখি। এটা মেবি, দাঁড়াও নাম্বারটা কত বুঝতেছি। নাম্বারটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। হাউ মেনি সিগনিফিক্যান্ট ইভেন নাম্বার অফ 5 ডিজিট, 5 ডিজিটের আমার ইভেন নাম্বার সাজাতে হবে। এখন বুঝতে হবে আমাকে ইভেন নাম্বার কখন হয়। ইভেন নাম্বার তখনই হয় যখন একটা নাম্বারের লাস্ট ডিজিটও ইভেন নাম্বার হবে। ফর এক্সাম্পল 110, এটা কোনো একটা ইভেন নাম্বার, বুঝছি কেমন, লাস্ট ডিজিটও ইভেন নাম্বার। 1 1 2 6 5 6, এটাও একটা আমার ইভেন নাম্বার, কারণ লাস্ট ডিজিটটা হচ্ছে আমার ইভেন নাম্বার। মানে একটা নাম্বার ইভেন তখনই হবে যখন তার লাস্ট ডিজিট আমার ইভেন নাম্বার হবে। ওকে, তো আমাকে কয়েকটা ডিজিট, 5টা ডিজিটের একটা নাম্বার সাজাতে, ইভেন নাম্বার সাজাতে বলছে, তার মানে আমার লাস্ট নাম্বারটা আমার ইভেন হবে। যেহেতু ইভেন নাম্বার বলছে, তো লাস্ট ডিজিট অবশ্যই আমার ইভেন নাম্বার হবে। কোন কোন নাম্বার দিয়ে বলছে, 65230, 65230, মানে আমার এসব নাম্বার দিয়ে আমাকে একটা 5 ডিজিটের ইভেন নাম্বার সাজাতে হবে।
কারণ এখানে ইভেন নাম্বার আছে কয়টা, 620। যেহেতু আমাকে ইভেন নাম্বার সাজাইতে হবে, তার মানে আমার লাস্ট ডিজিট হয় 6 হবে, অর 2 হবে, অর 0 হবে। বাকিগুলো কিন্তু হইতে পারবে না যেহেতু ইভেন নাম্বার। তাই আমি ধরতেছি যে লাস্ট ডিজিটটা হচ্ছে আমার 0, আর লাস্ট ডিজিটটা হচ্ছে 2, আর লাস্ট ডিজিটটা হচ্ছে আমার 6। যেহেতু ইভেন নাম্বার সাজাইতে হবে, তাই লাস্ট ডিজিট অবশ্যই এই তিনটার থেকে যে কোনো একটা হইতে হবে, বুঝতে পারছি। এখন লাস্ট ডিজিট যদি আমরা 0 ধরি, বুঝিও কী বলতেছি, লাস্ট ডিজিট যদি আমরা 0 ধরি, তাহলে আমার অ্যাভেলেবেল নাম্বার আছে কয়টা, 4টা। 4টা 4 পজিশনে বসবে। টোটাল পজিশন হচ্ছে কয়টা, 4টা। অ্যাভেলেবেল নাম্বারও কয়টা আমার, 4টা। তাই 4v4, 4v4 মানে হচ্ছে আমার 24। ক্যালকুলেট করে তুমি পাবা। আবার 0 দিয়ে মাল্টিপ্লাই করবে না, আমি ধরতেছি যে যদি আমার লাস্ট ডিজিট 0 হয় তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে হচ্ছে 4p4, বুঝি কিন্তু এটা কিন্তু মাল্টিপ্লাই না। এই 0 দ্বারা আমি বোঝাচ্ছি যে লাস্ট ডিজিট যদি 0 হয় তো টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে হচ্ছে 4p4, তার মানে 24। আমি একটু সংক্ষেপে লিখছি, কারণ আমার টোটাল পজিশন হচ্ছে 4টা, যেহেতু 5 ডিজিটের আমাকে নাম্বার নাম্বার অ্যারেঞ্জ করতে হবে। তাই এবং অ্যাভেলেবেল নাম্বার কোটা আছে 4টা, বুঝতে পারছি। ধরলাম লাস্ট ডিজিট হচ্ছে এখানে 2, তো লাস্ট ডিজিট 2 ধরে আমার অ্যাভেলেবেল নাম্বার আছে কয়টা, তাহলে 4টা। বুঝি ওইটা কিন্তু একটু বুঝতে হবে, অ্যাভেলেবেল নাম্বার কয়টা আছে 4টা, কারণ লাস্ট ডিজিট আমরা 2 ধরে ফেলছি। এখন 5 ডিজিটের নাম্বার সাজাতে হলে কিন্তু আমার টোটাল প্লেস আছে কয়টা, 4টা। 1টা, 2টা, 3টা, 4টা, কারণ লাস্ট ডিজিটটা আমরা 2কে দিয়ে দিছি। এখানে কত কত বসতে পারে, 6 বসতে পারে, 5 বসতে পারে, 3 বসতে পারে। এখন তুমি কোশ্চেন করতে পারো এখানে 0 কেন বসতে পারবে না। যদি শুরুতে 0 বসাই, এটা কি 5 ডিজিট নাম্বার থাকবে, তখনটা 4 ডিজিট হয়ে যাবে না। ফর এক্সাম্পল এটা কত ডিজিটের নাম্বার, এটা কিন্তু আমার 3 ডিজিটের নাম্বার। তার মানে আমাকে 5 ডিজিট নাম্বার ফর্ম করতে হলে ফার্স্ট নাম্বারটা আমার, ফার্স্ট ডিজিটটা আমার 0 হতে পারবে না, কারণ 0 হলে এটা আমার 4 ডিজিটে চলে যাবে, বুঝতে পারছো। ফার্স্ট ডিজিট কিন্তু আমার 0 হতে পারবে না, কারণ ফার্স্ট ডিজিট যদি 0 হয় তাহলে এটা আমার তাহলে এটা হচ্ছে আমার 4 ডিজিটে চলে যাবে, কিন্তু আমাকে তো 5 ডিজিট ফর্ম করতে হবে। তার মানে এখানে এটা তো লাস্ট ডিজিটটা 2, তার মানে এখানে অবশ্যই আমাকে এই তিনটে থেকে একটা বসাতে হবে। তাই আমার অ্যাভেলেবেল নাম্বার কয়টা আছে, মানে অ্যাভেলেবেল নাম্বার কয়টা, 3টা। আর আমি নিব কয়টা, যে কোনো একটা। তাই 3p1 কেন, অ্যাভেলেবেল নাম্বার হচ্ছে 3টা, আমি নিব কয়টা, একটা। এটা হচ্ছে আমার ফার্স্ট ডিজিটে। এবং মাঝখানে এখানে আমার একটা 2 চলে গেছে, একটা এখানে চলে গেছে, বাকি আছে কয়টা, তাহলে এখানে আমার 3টা। বুঝতে পারতেছো, 5টা নাম্বার ছিল, একটা তো 2 চলে গেছে, আরেকটা এখানে চলে গেছে, বাকি নাম্বার আছে কয়টা, 3টা। পজিশন আছে কয়টা, 3টা। তো 3p3, বুঝতে পারছো। এটা হচ্ছে নাম্বার অফ পজিশন, নাম্বার অফ অ্যাভেলেবেল নাম্বার, বুঝতে পারছো। এখান থেকে 3p3 করবা, এটা করে তুমি পাবো হচ্ছে 18। সেম লজিক লাস্টে 6 দিয়ে তুমি করে পাবো হচ্ছে 18। তো টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হবে, তিনটা আমরা সাম করে দিব, এটা হবে আমার অ্যান্সার। এগুলি এভাবে লজিকে লজিকে তোমাকে করতে হবে, আশা করি বুঝতে পারছো। কারণ এখানে আমাকে 5 ডিজিট ফর্ম করতে হবে, 5 ডিজিট ফর্ম করতে হলে কিন্তু ফার্স্ট ডিজিট আমার 0 হতে পারবে না, তাই আমাকে ফার্স্ট ডিজিটে 0টা কনসিডারে আনতে পারবো না, ওই লজিক ম্যাথটা করতে হবে। তো 2 এটা করেছি হচ্ছে আমি তোমার 2-এর 1, তুমি সেমভাবে 2-এর 3ও করবা, 2-এর 4ও করবা, যেগুলো বোর্ড কোশ্চেন আসছে আর কি, একটু বুঝে বুঝে করবে, না পারলে আমি তোমাকে করে দিব, সমস্যা নেই। জাস্ট চিন্তা করবে, লজিকে চিন্তা করবে, অড নাম্বার কখন হয়, ইভেন নাম্বার কখন হয়। অড নাম্বার কখন হয়, যখন লাস্ট ডিজিট অড নাম্বার হবে, সেটা আমার এই নাম্বারটা তখন অড নাম্বার হবে। তারপর হচ্ছে আমি 3-এর 2 করাইছি তোমাকে এখানে, 3-এর 2 করাইছি, বাকিগুলো তুমি ট্রাই করবা, ইজি ইজি ম্যাথ, ছোটো ছোটো, টাইম লাগবে না। 3-এর 2 কোশ্চেনটা কী বলছে, হাউ মেনি নাম্বার লেস দেন 100 ক্যান বি ডিভাইডেড বাই 5 ফর্ম 0 থেকে 9 পর্যন্ত। আমার নাম্বারগুলো দিয়ে আমার এমন 1000 থেকে ছোট এমন নাম্বার সাজাতে হবে যেগুলো 5 দ্বারা ডিভাইড যাবে। এখানে দুটো জিনিস বোঝার আছে। 1000 থেকে ছোট নাম্বার কিন্তু 3 ডিজিটের হইতে পারে, 2 ডিজিটের হইতে পারে, সিঙ্গেল ডিজিটও হইতে পারে, বুঝিও। 1000 থেকে ছোট নাম্বার কিন্তু আমার 3 ডিজিটও হইতে পারে, 2 ডিজিটও হইতে পারে, 1 ডিজিটও হইতে পারে, 1000 থেকে ছোট। আবার বলছে ডিভাইডেড বাই 5, একটা নাম্বার 5 দ্বারা ডিভাইড কখন যায়, যখন তার লাস্ট ডিজিট হয় 0 হবে অথবা 5 হবে। যখন একটা নাম্বারের লাস্ট ডিজিট 0 অথবা 5 হবে, তখন ওই নাম্বারটা আমার 5 দ্বারা ডিভাইড হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে তাহলে অঙ্কটা কেমন করবো দেখি। প্রথমে ধরতেছি আমরা 3 ডিজিটের জন্য, কারণ 1000 থেকে ছোটো কিন্তু 3 ডিজিটের হয়। আমি বলছি তোমাকে যে একটা নাম্বার তখনই আমার 5 দ্বারা ডিভাইড হবে যখন আমার লাস্ট ডিজিট হয় 5 হবে অথবা কত হবে, 0 হবে। তো আমরা ধরতেছি যে আমার লাস্ট ডিজিটটা কত, আমার 5। তো লাস্ট ডিজিট যদি 5 হয় তাহলে আমার এখন অ্যাভেলেবেল প্লেস আছে কয়টা, 2টা।
বুঝি অ্যাভেলেবেল এখানে 3 ডিজিটের নাম্বার, একটা তো আমি 5কে দিয়ে দিছি, তার মানে আমার অ্যাভেলেবেল পজিশন আছে কয়টা? 3টা। ফার্স্ট পজিশনে আমার কত? 0 বসবে না কিন্তু, বুঝি ফার্স্ট পজিশনে 0 বসবে না, কারণ ফার্স্ট পজিশনে 0 বসলে এটা 2 ডিজিটে কনভার্ট হয়ে যাবে, বাট আমরা কত ডিজিটে চিন্তা করতেছি? 3 ডিজিট। তো নাম্বার আছে টোটাল, নাম্বার ছিল কয়টা? টোটাল কয়টা? 10টা। 5 এখানে দিয়ে দিছি, তাহলে কটা আছে এখন? 9টা। 9টার থেকে আমি 9টা নিতে পারবো না, কারণ আমার ফার্স্ট ডিজিটে 0 হবে না। তাহলে অ্যাভেলেবেল নাম্বার আছে কয়টা? 8টা। 8টার থেকে একটা নিব, তাই 8P1। 10টা ছিল, একটা 5কে দিয়ে দিছি, একটা ফার্স্ট ডিজিটকে দিয়ে দিছি, তো বাকি আছে কয়টা এখন? তাহলে 8টা। পজিশন আছে কোনটা? মাঝখানেরটা, তাই 8P1 হয়েছে, পারলাম। এখন এটা দেখো, লাস্ট ডিজিট কত দিয়েছি আমরা? 0। তো ফার্স্ট ডিজিটে আমরা কী বসাতে পারি? যে কোনো একটা বসাতে পারি। কেন যে কোনো একটা? কারণ এখন তো আমার 0 দিয়ে দিছি, তার মানে আমার অ্যাভেলেবেল নাম্বার আছে কয়টা? 9টা। 9টা থেকে আমি একটা নিব। আগের বার বা এখানে আমরা 0 বসাতে পারতাম না, তাই আমরা 8টা চিন্তা করছি, বাট এখানে আমার কয়টা হবে এখন? 9টা। অ্যাভেলেবেল নাম্বার কত হলে কয়টা আমার? 9টা। বুঝতে পারছো? অ্যাভেলেবেল নাম্বার কয়টা তাহলে? 9টা। আর নেব কয়টা? একটা। তো একটা 0কে দিয়ে দিচ্ছি, একটা ফার্স্ট ডিজিটকে দিয়ে দিচ্ছি, তো আমার অ্যাভেলেবেল নাম্বার আছে কয়টা এখন? 8টা। 8টা থেকে একটা নেবো, তাই 8P1। দুটো বের করবা, যোগ করে 136 পাবা। আমি বারবার বলতেছি, এখানে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই, 0 দিয়ে মাল্টিপ্লাই কিছু করবো না, আমি 5 দিয়ে বোঝাচ্ছি। লাস্ট ডিজিট যদি 5 হয়, টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে এত। লাস্ট ডিজিট যদি 0 হয়, টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে হচ্ছে আমার এত। আমি একটু সংক্ষেপে লিখছি, এবার লিখবা যে ইফ লাস্ট ডিজিট ইজ 5, দেন দ্য টোটাল দেন অ্যারেঞ্জমেন্ট ইজ এত। ইফ লাস্ট ডিজিট ইজ 0, অ্যারেঞ্জমেন্ট ইজ এত। দেন লিখবা যে নাম্বার অফ ডিজিট ক্যান বি অ্যারেঞ্জ। দুটো সাম করে 136 পাবা। তো এখন আমি বলছি 1000 থেকে ছোটো কিন্তু 2 ডিজিটও হতে পারে। তো আগেরই মতন 5 দ্বারা যেহেতু ডিভাইড হবে, তার মানে লাস্ট নাম্বার অবশ্যই 5 হতে হবে আর 0 হতে হবে। বাকিটা তুমি এখানে চিন্তা করে দেখো, এখানে কেন এটা দিছি, এখানে কেন এটা দিছি, ভালো মতো বুঝবো, মুখস্থ কিছু করবো না, চিন্তা করবা যে কেন আমরা এখানে এগুলো দিচ্ছি। করে এখান থেকে পাবো হচ্ছে তুমি 17, এটা 17। বুঝতে পারছো? এবার লিখবা যে ইফ লাস্ট ডিজিট ইজ 5, দেন অ্যারেঞ্জমেন্ট ইজ 9P1। ইফ লাস্ট ডিজিট ইজ 0, দেন অ্যারেঞ্জমেন্ট ইজ 8P1। বুঝতে পারছো? গেল। ও আমার ছোট্ট একটা ভুল হয়েছে, ছোট্ট একটা ভুল বলতে, এটা 0 হবে, এটা আমার 5 হবে। হ্যাঁ, তুমি তোমার লজিকে করবা, দেখবা মিলবে। এটা 0 হবে, এটা হচ্ছে আমার 5 হবে আর কি। বুঝতে পারছো? এটা 0 হবে, একটা হচ্ছে আমার 5 হবে, মানে এটা 0-র জন্য হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 5-এর জন্য হবে। চিন্তা করবে যে কেন 8 হয়েছে, কেন 1 হয়েছে, সব হচ্ছে এই লজিকে, যে এখানে আমার ফার্স্ট ডিজিটে 0 হতে পারবে না, ওই লজিকে। তো আমার 1 ডিজিট যেহেতু, তো লাস্ট ডিজিট অবশ্যই 5 হইতে হবে ও 0 হইতে হবে, কারণ এটা একটা ডিজিট। আর আমি বলছি যে লাস্ট ডিজিট অবশ্যই 5 ও 0 হইতে হবে, তার মানে এখানে অ্যাভেলেবেল কম্বিনেশন আছে, অ্যাভেলেবেল অ্যারেঞ্জমেন্ট আছে কয়টা? তাহলে দুইটা 1 ডিজিটের জন্য। কারণ আর কোনো নাম্বারই 1 ডিজিটের আমার 5 দ্বারা ডিভিজিবল হবে না আর কি। তো টোটাল অ্যারেঞ্জমেন্ট কত? এটা প্লাস এটা প্লাস এটা করে যেটা পাবা সেটা হবে আমার আনসার। এটা গেল আমার 3 নাম্বারটা। তারপরে হচ্ছে 5, না, হ্যাঁ 3-এরই 5। তার 3-এর বাকিগুলো তুমি করবা বাসায় বসে বসে, এগুলো সব করবে, এগুলো সব হচ্ছে ইজি ম্যাথ, ছোটো ছোটো ম্যাথ, ইজি। চেষ্টা করবে, না পারলে আমি তোমাকে করে দেবো, সমস্যা নেই। কয়েকটা মেবি লাগবে না, বাট কোনটা লাগবে না সেটা আমি তোমাকে পরে বলবো, বাট তুমি আগে ট্রাই করবা, বিশেষ করে বোর্ড কোয়েশনগুলো অবশ্যই ট্রাই করবা। দেখো এই বোর্ড কোয়েশনগুলো আমি তোমাকে আরেকটা করেছি 3-এর 5, বলছে কি, হাউ মেনি নাম্বার ক্যান বি ফর্ম বিটুইন 5000 to 6000 ইউজিং 3 4 5 6 7 8 অনলি ওয়ান টাইমস ইন এ নাম্বার। মানে একটা নাম্বার একবার ইউজ করে আমাকে 5000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট নাম্বার কটা ফর্ম করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। আর 5000 থেকে বড় নাম্বার কত? 5001। 6000 থেকে ছোট নাম্বার কত? 5999। তার মানে আমার নাম্বারগুলো হইতে হবে কিন্তু এখান থেকে শুরু, এখানে শেষ। এটা খেয়াল করে তো, এই এই কন্ডিশন ফিল আপ করতে হলে কিন্তু আমার ফার্স্ট পজিশন অলওয়েজ 5 হইতে হবে কিন্তু। বুঝতে পারতেছো? ফার্স্ট পজিশন অলওয়েজ 5 হইতে হবে কিন্তু, কারণ ফার্স্ট পজিশন 5 না হলে কিন্তু ওদের যে কন্ডিশন যে 5000 এবং 6000 মাঝখানে, ওইটা কিন্তু মেনটেন করতেছে না। তার মানে ফার্স্ট পজিশন আমার ফিক্সড কত? 5। আমার নাম্বার দিচ্ছে ওটা 3 4 5 6 7 8, এবং ওটা বলছে একটা নাম্বার একবার ইউজ করে বলছে কিন্তু, তার মানে আমার ফার্স্ট 5 চলে গেছে, যেহেতু ফার্স্ট ডিজিট অবশ্যই 5 হইতে হবে ওদের কন্ডিশনটা ফিল আপ করার জন্য। তাহলে আমার অ্যাভেলেবেল নাম্বার এখন কত আছে, কয়টা? তাহলে 5টা, ওটা লিখছি। ফার্স্ট ডিজিট অলওয়েজ 5, লাস্ট ডিজিট ক্যান বি 3 4 6 7 8। লাস্ট ডিজিট বলতে আমি এগুলো বলতেছি আর কি, বাকি ডিজিট যেগুলো সেগুলো আর কি। এটা রেস্ট, এবার লিখি রেস্ট অফ ডিজিট, এভাবে লিখি। এখন বুঝি
আমি তো 5 ফিক্সড নির্দিষ্ট, এটা নিয়ে কোনো কাজ করতে পারবো না। এখন আমাকে এগুলো বুঝতে হবে, এটা তো একদম ইজি, চিন্তা করে দেখি। এখন দেখো আমার প্রথম ডিজিটটা 5 চলে গেছে, বাকি অ্যাভেলেবল ডিজিট আছে কয়টা? 3টা। এই 3টাতে আমার 3, 4, 6, 7, 8 বসবে। তো এটার জন্য আমার টোটাল নাম্বার আছে কয়টা? 5টা। অ্যাভেলেবেল নাম্বার আমি অ্যাভেলেবল বলতেছি, নিব কয়টা? একটা, তার 5p1 গেল। এখন এটার জন্য আমার টোটাল নাম্বার আছে কয়টা? 4টা। বুঝি কিন্তু টোটাল নাম্বার আছে কয়টা আমার? 4টা। কেন টোটাল নাম্বার 4টা? একটা তুমি 5 দিয়ে দিছো, আর এই 5টা থেকে একটা এখানে বসে গেছে, তো বাকি আছে কয়টা? তাহলে 4টা। 4টা থেকে নিব কয়টা? একটা। এটার জন্য তাহলে কত হবে? তুমি একটা তো 5 শুরুতে চলে গেছে, আর এখানে একটা গেছে, এখানে একটা গেছে, তাহলে অ্যাভেলেবেল নাম্বার আছে কয়টা? তাহলে আমার 3টা। আর নেব কয়টা? একটা, তো 3p1 করে 3 পাবো হচ্ছে 60। এই 60টা হচ্ছে আমার আনসার। এইসব অঙ্ক ভেঙে ভেঙে লজিকে করতে হবে, এখানে কোন নাম্বারটা নিচ্ছি, কেন নিচ্ছি, কী জন্য নিচ্ছি, সবই বুঝতে হবে। তো আমাদের এর মধ্যে দিয়ে 5.1 শেষ আর কি, আমরা নেক্সটে 5.2 ধরবো।